কথায় আছে গুণী মানুষের কদর নিজ দেশে কম হলেও বিশ্ব তাকে চিনে নেয়। বাংলাদেশের প্রখ্যাত আলেম এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদের বর্তমান খতিব মুফতি আব্দুল মালেক হাফিজুল্লাহর ক্ষেত্রে এই কথাটি আজ অক্ষরে অক্ষরে সত্য। এই সাদাসিধে মানুষটি যে বর্তমান বিশ্বের কত বড় মাপের একজন গবেষক ও পণ্ডিত তা হয়তো অনেক বাঙালিই জানে না, কিন্তু সুদূর মিশরের মাটিতে তার মেধার স্বাক্ষর দেখে আজ গোটা বিশ্বের জ্ঞান পিপাসুরা বিস্মিত। জার্মানির ফ্রাঙ্কফুর্টের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং মর্যাদাপূর্ণ বইমেলা হল মিশরের কায়রো আন্তর্জাতিক বইমেলা। সম্প্রতি এই মেলার নতুন আসর শুরু হয়েছে। বিশ্বের বহু দেশ এই মেলায় অংশ নিয়েছে, আর এই বিশাল বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য এক দারুণ গৌরবের খবর বয়ে এনেছেন মুফতি আব্দুল মালেক। মেলায় অংশ নেওয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, মুফতি আব্দুল মালেকের লেখা বিখ্যাত আরবি গ্রন্থ আল মাদখাল ইলা উলুমিল হাদিসে বছরের আসরেও বেস্ট সেলার ও সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় স্থান করে নিয়েছে। শুধু তাই নয়, তাঁর লেখা অন্যান্য গবেষণামূলক নতুন বইগুলোও আন্তর্জাতিক পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মুফতি আব্দুল মালেক এমন একজন আলেম যার লেখা কিতাব বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়ে পাঠ্য বই হিসেবে পড়ানো হয়। জাতীয় মসজিদের খতিব হিসেবে তাঁর মতো একজন যোগ্য ও আন্তর্জাতিক মানের আলেম পাওয়ায় বাংলাদেশের সম্মান বহুগুণে বৃদ্ধি পেয়েছে। মিশরের রাজধানী কায়রোর এই বিশাল মেলা প্রাঙ্গণে অসংখ্য প্রকাশনী অংশ নিয়েছে। মেলাটিকে ঘিরে বহু সাংস্কৃতিক কর্মশালার আয়োজন করা হয়েছে। এবারে মেলাটি উৎসর্গ করা হয়েছে মিশরের নোবেলজয়ী সাহিত্যিক নাগিব মাহফুজকে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের জ্ঞান পিপাসুরা একজন বাংলাদেশি লেখকের আরবি বই সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন। কায়রো আন্তর্জাতিক বইমেলায় আমাদের একজন দেশি লেখকের বই এভাবে ভিন দেশে দাপটের সঙ্গে বিক্রি হওয়া ও প্রশংসিত হওয়া প্রতিটি বাঙালির জন্য এক বিশাল অর্জন। মুফতি আব্দুল মালেক প্রমাণ করেছেন, মেধা ও সঠিক সাধনা থাকলে সীমানা পেরিয়ে বিশ্ব জয় করা সম্ভব। অক্ষরের এই বিশ্বযুদ্ধে বাংলাদেশের পতাকা আজ সগৌরবে উঠছে মিশরের আকাশে। এই আন্তর্জাতিক স্বীকৃতি কেবল একজন ব্যক্তির সাফল্য নয়, বরং এটি বাংলাদেশের ধর্মীয় শিক্ষা, গবেষণা ও মননশীল চিন্তার বৈশ্বিক সক্ষমতার এক উজ্জ্বল প্রমাণ। মুফতি আব্দুল মালেক দীর্ঘদিন ধরে হাদিস শাস্ত্র, ফিকহ ও ইসলামী গবেষণায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর লেখনীতে যেমন রয়েছে গভীর পাণ্ডিত্য, তেমনি রয়েছে সহজবোধ্যতা, যা আরব বিশ্বের শিক্ষার্থী ও গবেষকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে কোনো বাংলাদেশি আলেমের লেখা পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়া সত্যি বিরল সম্মানের বিষয়। এতে করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের আলেম সমাজ নতুনভাবে পরিচিত হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হচ্ছে জ্ঞান চর্চায় মনোনিবেশ করতে। কায়রো আন্তর্জাতিক বইমেলা শুধুমাত্র বই কেনাবেচার স্থান নয়, এটি বিশ্বজুড়ে চিন্তাবিদ, লেখক ও পাঠকদের এক মিলন মেলা। সেই মেলায় একজন বাংলাদেশি লেখকের বই ঘিরে আগ্রহ ও আলোচনা প্রমাণ করে ভাষা বা ভৌগোলিক সীমা কখনোই জ্ঞানকে আটকে রাখতে পারে না।